হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর ব্লগের ইন্ট্রো দিচ্ছি। আসলে আমি ব্লগটা বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু আজকে ব্লগটা শুরু করার একটা স্পেশাল কারণ আছে। তো সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আজকে কী, যার জন্য ব্লগটা এতদিন পর শুরু করলাম। তো তো চলো দেখতে থাকো। আজ ফার্স্ট টাইম আমি আমার কোনো বান্ধবীর জন্য নিজের হাতে সমস্ত রান্নাটা করব। তার জন্য সকাল থেকে উঠে সমস্ত রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। এদিকে মাও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছিল। তারপর আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে পালং শাকটাও বসিয়ে দিয়েছিলাম। তারপর না আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, একা হাতে সমস্ত রান্নাটা করতে হচ্ছিলো ওই জন্য। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে এত আয়োজন আমি কার জন্য করছি। হ্যাঁ, রিমার বিয়ে। রিমার 27 তারিখে বিয়ে হয়ে গেছে আর ভিডিওটা আমি কিছুদিন পর পোস্ট করছি। তো রিমার বিয়ের দুদিন আগে আমি ওকে আইব্রো ভাত দিয়েছিলাম। তো সব কিছু নিজের হাতে রান্না করেছিলাম, যতটা আমি পেরেছি আমি ওর জন্য করার চেষ্টা করেছি। তোমরা দেখো আমি কী কী রান্না করেছি। মিক্সড ফ্রাইড রাইস করেছিলাম, ভাত করেছিলাম, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, স্যালাড, পালং শাকের তরকারি ছিল, ভেজ ডাল, মিক্স ভেজ, চিকেন কষা, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, এগুলোই আমি করতে পেরেছি ওর জন্য। আর এগুলো খেয়ে ওর খুবই ভালো লেগেছে, বলেছে আমি নাকি খুব ভালো রান্না শিখে গেছি। কিন্তু খাবারগুলো সত্যি খুব টেস্টি হয়েছিল। আমি নিজের নাম নিজেই করছি। এদিকে মা রিমাকে পায়েস খাওয়াচ্ছিল। মায়ের যেহেতু পায়ের অপারেশন হয়েছিল কিছুদিন আগে, তার জন্য মা মাটিতে বসতে পারিনি, তাই চেয়ারে বসে ওকে খাওয়াচ্ছিল। এদিকে বাবাও ওকে একটু পায়েস খাইয়ে দিল। তারপর এটা হলো লক্ষ্মী। লক্ষ্মী হলো ওর বোন, ওকে মিষ্টি খাওয়াচ্ছে। আর এদিকে লাস্টে আমি ওকে পায়েস খাওয়ালাম। আর একটু ইমোশনালও হয়ে গেছিলাম, কারণ ও আমার খুবই কাছের বন্ধু। আমাদের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে ও খুব স্পেশাল একটা ফ্রেন্ড, সবাইকে মাতিয়ে রাখে, হাসিয়ে রাখে। আর ওর বিয়ে হয়ে গেল, তো তার জন্য কোথাও তো একটু কষ্ট ছিলই আমাদের সবারই মনে। এদিকে রিমা খাবার খাওয়া শুরু করে দিল আর ওর সাথে আমরাও বসে গেলাম, খাবার খেয়ে নিলাম একসাথে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই একসাথে সবাই মিলে খেয়ে নিলাম গল্প করতে করতে। এখন রিমার পুরো বিয়ের ব্লগগুলো পোস্ট করব কিছুদিন পর পর, তাই সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন ভিডিও পোস্ট করা হয়নি, এবার আস্তে আস্তে কিছু কিছু ভিডিও দেবো। তারপর একটা পার্সেল এসেছিলো, ওটাও দেখে নিলাম। এটা রিমার বিয়েতে পরবো বলে নিয়েছিলাম। আর এদিকে রিমার বাড়ি চলে গেছিলাম, তারপর একটু আড্ডা দিতে। এখানে বুনি পিসি ছিল। আর দেখো রিমার বাড়িতে প্রজাপতি চলে এসেছে। তারপর আমি আলপনা দিয়ে দিই, এরপর আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে রিমার বিয়ের পিঁড়িগুলো রং করতে বসেছিলাম, কারণ রিমার বিয়ের পিঁড়িটা দিতে হবে পরের দিন। তোমরা বলো বিয়ের পিঁড়িটা কেমন হয়েছে? আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো সবাই সাপোর্ট করতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।